বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, ভাঙ্গরা থানার অন্তর্গত বেতওয়ান যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআন শোনার জন্য আমাদের নিয়ে এসেছে। যেটা আল্লাহর জন্য করা দরকার, ওই কাজ যদি পৃথিবীর কাউকে দেখার উদ্দেশ্যে কেউ করে, ও সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। মুশরিক কি জান্নাতে যাবে? যাবে? মুশরিকের কিন্তু ঈমান নেই তা না, মুশরিকের ঈমান আছে। আমরা যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এই তিনটি কথা এক জায়গায় করলে তাকে ঈমানদার বলা হয়। আবু জেহেল মুশরিক হয়ে মারা গেছে, এর কারণ দুইটা। ও আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে, তো পাশাপাশি আল্লাহ যেটা পারে, অনেক সৃষ্টির ভেতরে ওই গুণাগুণ আছে, ওই ক্ষমতা আছে, এইটাও সে বিশ্বাস করত। বদরের ময়দানে যাবার সময় কাবার গিলাফ ধরে কাঁদতেছে, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে তুমি বিজয় দিও। আবু জেহেলের দোয়া দেখেন তো, ও যদি আল্লাহকে বিশ্বাসী না করবে এই দোয়া করবে? যেন বিশ্বাস করত। আপনারা জানেন দেশের অবস্থা বা বিশ্বের যে অবস্থা, ভাষরের নাম ধরা যদিও জায়েজ আছে, কিন্তু এই মুহূর্তে ধরা যাচ্ছে না। কথা জানি সব, বলা যাবে না সব। চারিদিকে কিরামান কাতিবিন বসে আছে, কথা বললেন কেন? অনেকে মনে করছেন শুধু আমির হামজার দুই কাঁধে দুইটা কিরামান কাতিবিন। যেই দিন প্রচার হয়েছে আমির হামজা আসতেছে, পাবনার ভাঙ্গরা প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ যারা, আপনারা হয়তো টের পাননি, আমার যে মোবাইল আছে এর মাধ্যমে আমি নিজেই জানতে পেরেছি কিরামান কাতিবিন আগে এসে ভরে গেছে। এজন্য সব কথা জানার পরেও বলা যাবে না। আপনারা একটু বুঝবেন কোরআন কি বলতে চায়, নাকি লোক দেখানোর জন্য এসেছেন? কোন এক দেশে আপনারা মনে করবেন না যে হুজুর আবার এই দেশের কথা বলছে। কোন এক দেশে তিনটা লোক এক জায়গায় বসে, একজন মনের সুখে হাসতেছে, একজন মনের দুঃখে কাঁদতেছে, আর একজন কাঁদেও না হাসে না, চুপ করে বসে আছে। পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোকজন, চিন্তা করছে এরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তিনজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বাড়িতে, থানায় নিয়ে যাবে। পথে সাংবাদিকের সাথে দেখা, ডাক দিয়ে বলে ভাই এদেরকে নিয়ে যাচ্ছেন, এদের অপরাধ কি? বলে এদের গুরুত্বপূর্ণ অপরাধ আছে, ভয়ঙ্কর অপরাধী এরা। সাংবাদিক বলে ভাই আমি একজন পেশায় সাংবাদিক, আমার রুজি রুটি এর ভেতরে, সকালবেলা তো রিপোর্ট লিখবো, কি লিখবো? এদের নামে কোনো মামলা আছে, হলিয়া আছে? বলে না। ধরে নিয়ে যাচ্ছে, অপরাধটা কি ওইটা বলেন? বলে না, বলা যাবে না। সাংবাদিক তখন ওদের তিনজনের ভেতরে একজনকে বলে ভাই বলেন তো এদের অপরাধ কি, তোমাদের অপরাধ তোমরা বলো। একজন বলছে ভাই আমার কোনো অপরাধ নেই। ধরে নিয়ে যাচ্ছে কেন? আচ্ছা আমার অপরাধ এই যে আমি মনের দুঃখে কাঁদছিলাম, এই আমার অপরাধ। আবু জেহেল মুশরিক হয়ে মরার পেছনে কারণ কি ওইটা আগে জানতে হবে, কারণ আমরা যদি ওই রকম কোনো আচরণ করি, ওর ঈমান ছিল আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করতো। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে শেষ নাম্বার উপর 106 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওদের অধিকাংশ ঈমান ছিল, কিন্তু ওরা ছিল মুশরিক। কি ছিল? আজ বাংলাদেশে আমাদের ঈমান আছে, কিন্তু যদি মুশরিকের কোনো আকীদা থাকে, ও যদি জাহান্নামে যায়, আমাদেরকে জোরে বলে। আবু জেহেলের দাড়ি ছিল, জব্বা ছিল, পাগড়ি ছিল, তসবিহ ছিল হাতে, সবই ওকে। আপনি তো শুধু ভাঙ্গরা মসজিদের ইমাম, ভাঙ্গরা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল একেবারে মক্কার সভাপতি। এরপরও মুশরিক হয়ে মরার পেছনে কারণ দুইটা। এক নম্বরে কারণ হচ্ছে ইকরার বিল লিসান করেছে, মুখে পড়তো কালেমা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস ছিল না ওটা আল্লাহ জানে, আমি বলতে পারবো, কিন্তু আমল বিল আরকান এইটা ছিল না। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, অনেক হিন্দু পর্যন্ত ইকরার বিল লিসান করে। আমরা যে কালেমা পড়ে মুসলমানের দাবি করছি, অনেক হিন্দু পর্যন্ত কালেমা মুখ দিয়ে পড়ে। আমি নিজে দেখেছি, যখন বরিশালে পড়তাম ছোটবেলায়,
লঞ্চে করে যাচ্ছি, নৌকায় করে, হঠাৎ উঠেছে ঝড়। আমরা ভয়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর হিন্দু দাদা ও দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়ে বললাম, দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন মানে? মুসলমান হয়েছেন? আমারে বলছে, দেখো ও কালি মালি দিয়ে এখন কাজ হবে না, কারণ যে ঝড় উঠেছে আল্লাহ লাগবে। ওরাও জানে যে ও জিনিসের কাজ না। আমারে বলছে কালী দুর্গা এখন হবে না, এখন আল্লাহ দরকার। ডাক দিয়ে বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? বলে এখনো হয়নি। ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় মিলিটারির ভয়ে মুখস্থ করে রেখেছিলাম, আজও তাজা রেখে দিয়েছি, না জানি কবে স্টার্ট দিয়া লাগে। হিন্দুও করছে, আবু জেহেল এটা করেছে, এরপরও মুশরিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াত। তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মুনির, তাফসিরে কাবীর, আইসারুত তাফাসির, ফি জিলালিল কোরআন, যতগুলো তাফসির আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, দুনিয়া চালানোর জন্য তো আইন তৈরি করতে হবে, পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনের দরকার আছে না নেই? আইন না থাকলে শৃঙ্খলা থাকে? জোরে বলে। বাংলাদেশে যতটুকু আইন আছে এটাও যদি না থাকতো আজ কিন্তু আমরা বসবাসী করতে পারতাম না। যেখানে আল্লাহর আইন চলে না ওই জায়গায় বিশৃঙ্খলা। হে নবী, মানুষ কিন্তু আপনাকে বলবে পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে তো আইন লাগে, এর কোন অধিকার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করা এই ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেয়নি, এটা শুধু আমার আল্লাহর দায়িত্বে। পৃথিবীর কাউকে দায়িত্ব আল্লাহ দেয়নি, এ অধিকার কার? জোরে বলেন। আপনার পরিবার কোন নিয়মে চলবে, আপনার সমাজ কোন নিয়মে চলবে, রাষ্ট্র কোন বিধানে চলবে, এই যে আইনগুলো, এই নিয়ম নীতিগুলো দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয়নি। কারণ আল্লাহ যদি কাউকে দিত, ও হয় ব্যক্তি স্বার্থে, নাই দলীয় স্বার্থে, নাই যে নিজের স্বার্থে আইন বানাতো। জোরে বলুন। আজ পৃথিবীতে অনেকে নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে আইন তৈরি করে, এই জন্য আপামর জনতার ক্ষতি হয়। আপনি কি রাগ করলেন? আল্লাহ এই অধিকার কাউকে দেয়নি। আল্লাহ ভালোভাবে জানে মানুষের মন সংকীর্ণ, ওকে দিলেও হয় নিজের স্বার্থে বানাবে। আমার এতদিন টিকে থাকা লাগবে, কিভাবে থাকা যায় ওইটা দেখে দেখে আইন বানাতো। আজ যেমন বানানো হয়েছে, এই জন্য আল্লাহ কাউকে অধিকারটা দেয়নি, আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, আমার ওই কুদরতটাই কোরআনের ভেতরে দিলাম, একটা দুইটা না, 500 আয়াত শরীয়তের বিধান। সুবহানাল্লাহ বলতে পারেন? 6666টি আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন, এর 500 আয়াত শরীয়তের বিধান। একটা যদি কেউ অস্বীকার করে, ওর সঙ্গে সঙ্গে আবু জেহেলের মতো মুশরিক। কথা বলে না কেন? আবু জেহেল কালেমা পড়ার পরেও শুধু এইটা মানতো না, ও জানতো যে আমি যে চেয়ারে বসে আছি অবৈধ চেয়ার, আমার ক্ষমতা অবৈধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলতে চাই, আমি যদি ওর কথা মতো আমার পরিবার সমাজ এবং রাষ্ট্রের নিয়ম তৈরি করি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি যে নিয়ম নীতি বানিয়েছি আমার চেয়ার টিকবে না। এই জন্য আইন বানিয়েছিল। আজ পৃথিবীর ময়দানে অনেকে কিন্তু এই চিন্তায় করে, হুজুর যা বলে মিথ্যা বলে না, কিন্তু এগুলো মানতে গেলে আমার যে অবৈধ ক্ষমতা থাকবে না, তখনই বলে এটা রাজনীতি। আবু জেহেল এটাই বলতো সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআনের এই কথা চলতে দেওয়া যাবে না। কারণ এইটা চলতে দিলে মানুষ যখন বুঝবে যে কোরআন এই কথা বলতে চায়,
আমি যে 2 নাম্বার, আমার এটা চলবে না। তখনই বলতো আল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে বাধা দাও, ওর তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। ওগুলো বন্ধ যদি করতে পারো তোমাদের বিজয় আসবে, তোমরাই গালিব হবে, কারণ আমাদের বাপ দাদাদের গালি দেয়। আজ হয়তো অনেক আবু জেহেল আছে, কথা বলে না যে বাপ দাদাদের গালি দেয়, বলে রাজনীতি করে, কথা কিন্তু একই। কথা বলেন, একটা কথা আপনি খণ্ডন করতে পারবেন না। আপনি মিলান, মনে করছেন হুজুর ছোট, দাড়ি নাই, ছোট দাড়ি ওঠে না, করবো কি? সার দিয়েও আমার দাড়ি হয় না। এত দোয়া করে আল্লাহ কটা দাড়ি দাও, দাড়ি হয় না। আর মানুষ দাড়ি কেটে কুল পায় না। অনেকে দেখবেন সকালে বিকালে দাড়ি কাটে, আছে না নেই? আর আমার দেখেন তো, আমার বংশে এটাই বড় দাড়ি, এর উপর আর দাড়ি নেই। এই যদি হয় বড়, তে আমার বংশে যারা আছে ওদের দাড়ি আছে 5-6টা করে। কত বড় বড় জায়গায় আল্লাহ নিয়ে গেল, শুধু দাড়ির জন্য মায়ের খেয়ে যাচ্ছে। এই যে ভাবনা দারুল আমানটা আছে, লক্ষাধিক মানুষ হয়। এই স্টেজে ওঠার বলে মানুষ বলে বাচ্চা হুজুর। আমি কি বাচ্চা? আমারই একটা বাচ্চা আছে, শুধু দাড়ির এই সমস্যাটা। হুজুর ছোট না ভাই, লেখাপড়া যা আছে বাংলাদেশে প্রায় শেষই হয়ে গেছে। কওমি মাদ্রাসায় পড়েছি, আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, কামে হাফেজি পড়েছি, অনার্স মাস্টার্স করলাম। এর উপর আবার আছে কি? তারপর ওই বাচ্চা কাটছে না, নাকি দাড়ি লাগাবো? যা বলছে আমি দলিল দিয়ে আপনার একটা কথা খণ্ডন করতে পারবেন না। আপনারা তো ওখানে গ্রাম্য মানুষ। আমার আলোচনা শোনার জন্য আমার বিশ্ববিদ্যালয় স্যার যারা বসে থাকে স্টেজে, যদি ভুলই বলতাম শুনতো ওনারা? আপনি তো গ্রাম্য মানুষ, বিশ্বাস করেন আমি দলিল দিয়ে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম, কোন পৃষ্ঠায় কোন লাইনে এবারত সহকারে বলে দিচ্ছে। আপনি মিলাবেন, যদি আপনার ভেতরে থাকে পরিবর্তন হবেন। আর এই জন্যই মাহফিল দিয়েছেন না লোক দেখানোর জন্য? এই জোরে বলেন। আমরা কিন্তু প্রথম ওই কথাটাই জানিয়েছি, যেটা আল্লাহর জন্য করবেন ওটা যদি লোক দেখানোর জন্য করেন আপনি কি? আর আবু জেহেল ওর 1 নম্বরে মুশরিক হয়ে মরার পেছনে কারণই এইটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শোনার পরে শুধু বলতো এটা বাপ দাদাদের বিরুদ্ধে গালি দেয়, আমাদের ধর্মকে কলঙ্কিত করে। আজ পৃথিবীতে যদি এই সেন্স নিয়ে কেউ কথা বলে, সে যেই হোক ও কিন্তু মুশরিক। 2 নম্বরে আবু জেহেল আল্লাহর চাইতে বেশি বুঝেছিল এই জায়গায়, কারণ আইন তৈরি করার ক্ষমতা কার? এটা যদি পৃথিবীর কেউ হাতে নিয়ে নেয়, দায়িত্ব নেয়, আমার আল্লাহর চাইতে বেশি বোঝে। কথা বলেন না কেন? বাংলাদেশে আজ যারা এই কাজে হাত দিয়েছেন, আপনি যদি হজও করেন, নামাজও পড়েন, আবু জেহেলের মতো মসজিদের সভাপতিও থাকেন, মুশরিক হয়ে মারা যাবেন। এতটুকু বোঝা গেছে নাকি আরো নিচে নামা লাগবে? অনেক শেষরা আছে, শেষরা বোঝেন, তাদের লজ্জা শরম নেই, ওদের আপনি যতই বলেন ও কিন্তু বুঝবে না। অনেককে অপমান করার জন্য হরতাল, অবরোধ, মানববন্ধন, কত কিছু করা হয়, ও অপমানই হয় না। আমি আগেই বলেছি ভাষণের নাম ধরা যাবে। অপমান যদি থাকে বোধ, তাহলে তো ওর মান থাকলে অপমান হবে। ও যদি মানই না থাকে, ও কিসের অপমান? এই জন্য আমরা অনেককে কিন্তু অপমান করতে পারি না, কারণ সম্মান নেই। মুশরিক হয়ে মারা যাবে, নাম যদি সলিমদ্দি কলিমদ্দি থাকে, যদি এই বিশ্বাস থাকে আবু জেহেলের মতো। শুধু ইকরার বিল লিসান করে তাসদিক বিল জিনান নিয়ে হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। কোরআনের জন্য যারা এসেছেন কান লাগান। এই পৃথিবীতে 3টা প্রাণী দেখতে পাবেন, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা কিন্তু এই যে রাতের বেলা বের হয়, দিনের আলোতে বের হয়। সূর্যের আলো দেখলে ওদের ভালো লাগে না, সহ্য হয় না। এই জন্য রাতের অন্ধকার যত বেশি, পেঁচা, বাদুড় আর চামচিকা দেখা যায়। এই কথা বলছেন না? রাতের অন্ধকারে বের হয়ে মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বিভিন্ন জিনিসে হামলা দেয়। এই পৃথিবীতে কোরআনের আলো যাদের সহ্য হয় না, ওরাই কিন্তু অন্ধকারের পথ, শিরিক, বেদাত, কুফর, এগুলো অন্ধকার না? ঈমানের আলো, কোরআনের আলো যাদের সহ্য হয় না, ওরাই এই সমস্ত অন্ধকারের পথগুলো বেছে নেয়। এই নিচে নামা লাগবে?
এজন্য কোরআন যারা শুনতে এসেছেন, আলো এবার বের হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আজ তো ভুল ধরার অভাব নেই দেশে, কথা বললেই খালি ভুল ধরে। আলেমদের ভুল যদি আলেম ধরে মেনে নেওয়া যায়, দুঃখ লাগে না, কিন্তু আলেমের ভুল যদি জালেম ধরে, কিচ্ছু জানে না, ও পেটে যদি বোম মারেন আলিফ বলতে পারবে না, অথচ ভুল ধরছে। এখানে অনেকে আছে সকালবেলা চাঁদ দোকানে গেবত করবে বসে বসে, আমির হামজা কি বলে গেল বুঝলাম না। আরে ভাই, আপনি বুঝবেন কি করে? আপনার তো যোগ্যতাই নেই। আমার কথাগুলো বোঝার জন্য আপনাকে ওই যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমার ভুল যদি মৌলানা মনিরুজ্জামান ইউসুফি ধরে, মৌলানা জহুরুল ইসলাম ধরে, তাহলে আমি মেনে নিতাম। আপনি একটা সূরা শুদ্ধ করে পড়তে পারেন না, তাফসীর কোন বাব থেকে এসেছে ওইটাও বলতে পারেন, ও ভুল ধরছে। আলেমরা যদিও ভুল করে কোনো কারণে, ওই ভুলটা এমনিতেই করবে না। যে বিচক্ষণ আলেম অবশ্যই ওই ভুলের ভেতরে কোনো শিক্ষা আছে। হয়তো আপনার চর্মচক্ষটা ধরা পড়ে না। আমার কথায় রাগ হচ্ছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একে যেমন তেমন আলেম। ইমাম মানে আপনাদের মসজিদের ইমাম, এই ইমাম না, কোরআন হাদিস গবেষণা করে মাসলা বের করতেন, এর নাম ইমাম। এত বড় আলেম ছিলেন। তার ছাত্র আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো, হুজুর আমার বাড়িতে একবার খাবার খেয়ে আসেন তো। দাওয়াতটা নিয়েছে, এত খুশি। এত বড় আলেম, মুজতাহিদ, শুধু আলেম না, মুজতাহিদ, গবেষক, বাড়িতে যাবে, আগে থেকে বাজার করেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, সুন্দর করে রান্না করো, আমার উস্তাদ আসতেছে, জামানার সবচাইতে বড় আলেম ইমাম শাফি। স্ত্রীও আনন্দিত, আনন্দে আনন্দে রান্না করেছে। এশার নামাজ পড়ে বাড়িতে এসে খাবার দিয়েছে। মাত্র 3 জন মানুষ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার স্ত্রী আর ছোট্ট 6 বছরের একটা মেয়ে। খাবার এমন খাওয়া খেয়েছে, বাড়িতে আর একটা খাবারের দানাও নেই, সব শেষ। 3 জনের খাবার একাই শেষ। দ্বিতীয় নম্বরে ঘুমাতে দিয়েছে, সারা রাত ঘুমিয়েছে, তাহাজ্জুদের নামাজও নেই, ফজরের নামাজও পড়ে নাই। ওনার ছোট্ট মেয়ে 6 বছরের বয়স, এক বদনা পানি ঘরের সামনে রেখে দিয়েছিল যে তাহাজ্জুদ পড়তে পারে। বাবার মুখে শুনেছে বড় আলেম, তাহাজ্জুদ পড়বে, বুজুর্গ মানুষ। সকালবেলা ওঠার পরে দেখে পানি ওই জায়গায় আছে, ইমাম সাহেব ওঠেও নাই, পানি ওযুও করে নাই। মনের ভেতরে একটা খটকা আসা স্বাভাবিক। ওনা তো শুধু খটকা এসেছে, আর আমরা হলে ফতোয়া দিয়ে এ দেশ থেকে তাড়িয়ে দিতাম। ছোট্ট 6 বছরের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা এত বড় আলেম বলে বাড়িতে নিয়ে আসলেন, বুজুর্গ মুজতাহিদ, কিন্তু কি করলো? 3টা কাজ, 3টাই ভুল। বাবা ডাক দিয়ে বলে, মা আমার উস্তাদ যা করেছে হয়তো কোনো রহস্য আছে, তোমার এই ছোট্ট জ্ঞানে ধরে নাই, অত কথা বলার দরকার নেই। মেয়েও সেই রকম বলে, আব্বা আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার উস্তাদকে বলবো। ছোট মানুষ চলে গেছে। ডাক দিয়ে বলে, ইমাম সাহেব বাবার মুখে অনেক প্রশংসা শুনলাম, আপনি জামানার আলেম, মুজতাহিদ, গবেষক, বুজুর্গ, কিন্তু কি করলেন? আল্লাহর নবীর হাদিস আপনি জানেন না? বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মত যেন খাবার খাওয়ার সময় 3টা সুন্নত লক্ষ্য করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। নবীজি বলেন, এই সুন্নাত 3টি আমল করে যদি আমার উম্মত খাবার খায়, কোনদিন ওর পেট বুকের চাইতে উঁচা হবে না। কিন্তু এখন আমরা উম্মত যারা, আমাদের বুক নেই, শুধু পেট। আইরে ভড়ি, ও কোন মারা যায়, আখেরি ভড়ি। মহিলারা পর্যন্ত ভড়ি দেখলে লজ্জা পায় যে আল্লাহ একই পেট। সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। কথা বলেন। কিছু কিছু মানুষের ভড়ি দেখলে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, একই ভড়ি নাকি ওর ভেতরে কিছু আছে। এই যে কুষ্টিয়ার মেয়র নির্বাচন গেল, কিছু কিছু মানুষ আসতো জমান নামাজের পরে বলে, হুজুর মেয়রে দাঁড়িয়েছি, দোয়া করেন। বুকে যাব কি করে, ভড়ি, আমি তো আরো আধা ফাঁক হয়ে যাব। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর ছিল বুক বড়, পেট ছোট। কথা বলেন। কারণ নবীরা সুন্নত মেনে খাবার খেত।
সেনা ছিল বড় বড় আর পেট ছিল ছোট্ট। আর এখন আমরা উম্মত, সেনা খুঁজে পাওয়া যায় না, শুধুই ভড়ি। বেশি বেশি যারা খাবার খাবে দুনিয়ায়, দুইটা জিনিস বড় হবে বেশি, একটা মোষ আর একটা ভড়ি। আপনি লক্ষ্য করে দেখেন, যারা বেশি খাবার খায় হয়তো ওদের মোষ বাড়বে বেশি বেশি, নাই ভড়ি। যেটা রাখার দরকার ওটা রাখে না। মোষ রেখে দিয়েছে জেনারেল ওসমানের মতো, পাকিয়ে রাখে। কুষ্টিয়ায় বড় বাজার এক চাষাকে বলছে, চাষা মোষগুলো কাঁচা ছিল, পাকলো কবে? মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। ওর মোষের বহর কত বড় চিন্তা করে, দুধ খেতে যে সর লেগেছে টের পাইনি। শুধু হাসির খোরাক কিনা, এখানে শিক্ষা বের করতে হবে। ছোট্ট মেয়ে অত বড় ইমামকে বলে, হুজুর আমরা বাড়িতে মাত্র 3 জন মানুষ, নবীজির সুন্নাত মেনে যদি আপনি খাবার খেতেন, আমার বাবা আশা বাজার করেছে, মাজা রান্না করেছে, খাবার আরো থেকে যাওয়ার কথা, কিন্তু আপনি কিভাবে খেলেন? উদর পূর্ণ করে খাবার খেয়েছেন। আমরা রাতের বেলা না খেয়েছিলাম। মেহমানের সামনে যদি কথা বলে, ওর সম্মান বাড়বে। ছোট মানুষ, ইমাম সাহেব কিছু মনেও করে না, ডাক দিয়ে বলে, মা কেন আমি এই খাবারগুলো সব খেয়েছি? তুমি তো জানো না, তোমার বাবার হালাল খাবার, হালাল ইনকাম। আমি কোনোদিন এইভাবে পেট পুরে খাবার খাই না, 3 ভাগ করে আমার পেটকে খাবার আমি প্রতিদিন খাই, কিন্তু আজকে তোমার বাবার হালাল টাকার খাবার। আর তোমার মা একজন নেককারিনী মহিলা, এই নেককারিনী মহিলা ইবাদত বন্দেগীতে সময় কাটায়। তিনি যখন রান্না করেছে আর তোমার বাবার হালাল টাকার খাবার, খাবারটা সামনে আনার পরে দেখলাম খাবারের উপরে নূর চমকাচ্ছে। আর আমাদের খাবার আনলে নূর চমকায়, কথা বলে। বনের জমি ফাঁকি দেওয়া সম্পদ আরামে খাচ্ছে। অনেকে সুদের টাকা ছেড়ে রেখেছে এলাকায়, ওই টাকা আসে, ওই টাকা তোলে আর বড় বড় মাছ কিনে খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। কুষ্টিয়ার NS রোডে যান, আসরের নামাজ পড়ে অনেকে সুদের টাকা তুলতে বের হয়, অথচ আসরের নামাজ পড়ে এসেছে। যেখানে আমি নামাজ পড়াই, জমান নামাজ বড় মসজিদে, একবার দেখে একটা লোক বসে বসে তসবিহ টিপছে। বললাম, ভাই কি করেন আপনি সারাদিন বসে মসজিদে? বলছে, হুজুর আমার কোনো কাজ নেই, যে শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। বলছে, আমার বাবার জমি ছিল, বিক্রি করে 35 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকা লাভ আসে। ওই লাভ তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি, আমার কোনো চিন্তা নেই। তো সুদ কবিরা গুনাহ হবে। বলছে, হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, আমি জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আর টাকার দিকে বোন নামে, আমি শুধু বাজার করে নিয়ে আসি, বাবু রান্না করে আমি খাই, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায়, ওই যে জিকির করছে, এই জিকিরের সওয়াব আর এই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। বাংলাদেশে আজ অধিকাংশ মানুষগুলো এই ধান্দায় বেশি আছে। দেখলে বোঝা যায় না, মনে হয় যে আকাশ থেকে পালিয়ে এসেছে, অথচ বনের জমি আত্মসাৎ করেছে, ভাইয়ের জমি নিজের নামে জল জাল দলিল করে লিখে নিয়েছে। না এলাকায় সব নেই? কান খাড়া করে শোনেন, যে মানুষগুলো শরিক ফাঁকি দিয়েছেন, ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, জনগণ হোক, শরিক যারা ফাঁকি দেবে, 2টা ক্ষতি তাদের হবে। 1 নাম্বার, ওর ইবাদত বন্দেগী কবুল হবে না। 2 নাম্বার, মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। সূরা নিসা 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, তাফসিরে তাবারি। দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না, এগুলো দেখে নেবেন। শরিক ফাঁকি দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলে, একটা সেজদা আরো সেজদা তো দূরের কথা, মাথার উপরে উঠবে না। এখানে ফাঁকি দেওয়া আমরা বুঝি মনে করে শুধু ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি ফাঁকি দেওয়া, এইটাই না। কোরআনে কারিমে আল্লাহ ইয়াতামা দিয়েছেন। এতিম আবার 2 প্রকার। এতিম কয় প্রকার? জোরে বলে। আমরা বাংলাদেশে এতিম মনে করি কাদের? যাদের মা বাবা নেই, মনে করি এইটা এতিম। কথা বলে না কেন? কোরআনে কারিমে তাফসিরে মুফাসসির ফি জিলালিল কোরআনে লিখেছেন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, এতিম 2 প্রকার। 1 প্রকার মা বাবা নেই, 2 প্রকার জনগণ ও সরকারের কাছে এতিম।
সুতরাং জনগণের দায়িত্ব নেওয়ার পরে যদি কোনো দায়িত্বশীল মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করে, ওপর থেকে যা আসে সবই নিজের নামে করে নেয়, এই মানুষগুলো মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। বাংলাদেশে দু একটা আছে না নেই? আছে মানে আমরাই আছে মানে আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, খাবারের প্রতি নূর দেখতে পেলাম, এই জন্যে কখন যে খাবারগুলো সাবার হয়ে গেছে আমি টেরও পাইনি মা। 2 নম্বরে তুমি মনে করেছ, প্রশ্ন করছে ইমাম সাহেব, তাহাজ্জুদের নামাজ পড়া এটা আল্লাহর ওলিদের শিয়ার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, নফল নামাজটা, তাহাজ্জুদের নামাজটা আপনার উপরে অতিরিক্ত পড়বেন। আপনি নবীর উম্মত, এত বড় ইমাম, এত বড় আলেম, মুজতাহিদ, গবেষক, কেন তাহাজ্জুদের নামাজ পড়লেন না? ইমাম শাফি ডাক দিয়ে বলে, মা তুমি যা দেখেছো সঠিক, তুমি মনে করলে আমি সারা রাত ঘুমিয়েছি, কখনোই না। এশার নামাজ পড়ে খাবার খেয়ে যখন বালিশে মাথা দিলাম, আজকে তোমাদের বাড়িতে আসার সময় একটা মানুষ আমাকে একটা শরীয়তের মাসলা জিজ্ঞাসা করেছে, ওই মাসলাটা আমি গবেষণা করছিলাম, শোয়ার পর বালিশে মাথা দিয়ে গবেষণা করতে করতে ওই একটা মাসলা বের করতে সারা রাত কেটে গেছে, আমার ঘুম হয়নি। এই জন্য নবী জানিয়েছেন, আলেমের ঘুম আর যারা মূর্খ মানুষ আবেদ, এদের সারা রাত ইবাদত আমার আল্লাহর কাছে সমান। ওরা ঘুমায় না, কেন ঘুমিয়েছে ওইটাও বোঝো না। ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, লক্ষ্য করে দেখলাম আপনি ফজরের নামাজও আদায় করলেন না, কারণ যদি নামাজ আদায় করবেন তাহলে তো আমাদের অজুর পানি নষ্ট হবে। ঘরের সামনে অজুর পানিটা রেখে দিলাম, পানিটা 1 ফোঁটাও খরচ হয়নি, আপনি অজু করেননি, নামাজও পড়েননি। ইমাম শাফি ডাক দিয়ে বলে, মেয়ে, হে আমার মা, ফজরের নামাজ আমি আদায় করেছি, কিন্তু লক্ষণীয় বিষয় তুমি মনে করলে অজুর পানিটা নষ্ট হয়নি কেন, এখানে এইভাবে আছে কেন বলবৎ অবস্থায়? তোমাদের এলাকায় প্রবেশ করার পরে দেখলাম এলাকায় পানি সংকট বেশি, কিন্তু আমি যেহেতু এশার নামাজ আদায় করে ওই মাসলাটা গবেষণা করতে করতে সারা রাত পার হয়ে গেছে, ফজরের নামাজের আজান পর্যন্ত আমার ঘুম আসেনি, আমার ওযুও নষ্ট হয়নি, এজন্য ওই ওযু দিয়েই ফজরের নামাজটা আদায় করে নিলাম। যে পানিটা আছে ওইটা দুনিয়ায় যারা আছে ওদের কাজে লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরা ভুল করে কোন কারণে ওইটা হয়তো আপনার চোখে ধরা পড়ছে না, অথচ আজ আমরা ভুল ধরার উস্তাদ হয়ে গেছি। আমি যে কথাগুলো বলছি গবেষণা করবেন, যে কোনো কথা বলে ওখান থেকে একটা শিক্ষা বের করি। আজ আমরা পেশা বাদুরাত চামচিকার মতো আচরণ করছি, কোরআনের আলো দিনের আলো আমাদের ভালো লাগে না, সহ্য হয় না। শিরিকের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ, এগুলো আমাদের আজ পছন্দ হচ্ছে। আজ বাংলাদেশে অনেকগুলো বেদাত, শিরিক যেগুলো চালু হয়েছে পীর নামে কিছু কলঙ্ক ভণ্ড দ্বারা। কোরআন শরীফের ভেতরে 13 জায়গা এরকম আছে যেখানে শরীয়তের কোন মাসলা মাসাইল সম্পর্কে আমার আল্লাহ প্রশ্ন দিয়েছেন। এই কান লাগাবেন, এই এলাকায় আছে, এই জন্য আমি বলছি। যেখানে শরীয়তের কোন বিধান মাসলা মাসাইল আল্লাহর নবীকে মানুষ জিজ্ঞাসা করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলুন। কে বলছে? আপনি 13 জায়গায় এটা পাবেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইনের ব্যাপারে কেউ প্রশ্ন করলে নবী আপনি বলুন। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী মানুষ যদি প্রশ্ন করে যে খরচ করব কি, কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করো। ইয়াকুলুনা হাল্লানা ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ বাড়ে কেন কমে কেন, এই চাঁদটা কেন উঠেছে, নবী আপনি বলুন। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, এই চাঁদ না, এটা হচ্ছে পৃথিবীর ক্যালেন্ডার।
এরকম যত জায়গায় প্রশ্নবোধক চিহ্ন, সঙ্গে সঙ্গে নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি বলুন, আপনি বলুন। কিন্তু যখন আমার আল্লাহর জাত সম্পর্কে প্রশ্ন, এ কান লাগাবেন, এটা বিষয়টা কঠিন। যখনই আমার আল্লাহর জাত সম্পর্কে কোনো প্রশ্ন কোরআনে এসেছে, তখন কিন্তু আল্লাহ বলেন নাই হে নবী আপনি বলুন। আপনারা 19 জায়গায় পাবেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুনি ওয়ালিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 186 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী, আমার বান্দা বান্দি যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, তখন কিন্তু নবীজিকে আল্লাহ বলেন নাই হে নবী আপনি বলুন। আছে কোরআনে? নেই। তখন আল্লাহ নবীকে আল্লাহ মাইনাস করে দিয়েছেন, হে নবী আপনার এখানে আর দরকার নেই। আমার বান্দার জন্য কোনো মাধ্যম, কোনো মিডিয়া, কোনো ভায়া কিচ্ছু লাগবে না। আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তখন কিন্তু আল্লাহ কাউকে সাথে রাখেন নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এরকম 19 জায়গা আছে কোরআনে আয়াত। পড়া কোরআন শরীফ গবেষণা করে করে এগুলো বের করেছে। আল্লাহর জাত সম্পর্কে যেখানে প্রশ্ন, সেখানে মাধ্যম, মিডিয়া, ভায়া, নবী পর্যন্ত বাদ। অথচ আজ বাংলাদেশে পীর সাহেব গুলো এখন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। গ্রাম অঞ্চলে এটা বেশি, যার পীর নেই তার পীর শয়তান। ওরে শয়তান! আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নেই। সরাসরি আপনি আল্লাহকে সেজদা দেবেন, সরাসরি রুকু করবেন, হাত তুলবেন সরাসরি কার কাছে? কোন মাধ্যম ভায়া কিছু লাগবে না। আজ মাধ্যম গুলো বানিয়ে বানিয়ে এমন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, আপনি জান 18 আমি নাম ধরে বলছি, গত 9 তারিখ আমি দেখে আসলাম। ওখানে ঢোকার আগেই বলে হুজুর জুতা খোলেন। জুতা খুলে নিলাম, বগলে ঢুকতে দিচ্ছে না। আমি গেছি আমার শিক্ষা নেওয়ার জন্য, কারণ এগুলো মানুষকে জানাতে হবে। কত মাধ্যম, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই শব্দ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। আসরের নামাজের সময় হয়ে গেল, নামাজটা পড়ার পরে ইমাম সাহেব বলছে সবাই ঘুরে বসেন বাবার দিকে। বাবা এখন তাওয়াজ্জু দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই ঘুরে বসেছে, আমিও ঘুরলাম, দেখি না বাবা তাওয়াজ্জু দিচ্ছে না। এরপরে ইমাম তেলাওয়াত করেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পেতে চাও এই বাবা ধরো। পীর সাহেব হচ্ছে ওসিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে ওসিলা শব্দটার ব্যাখ্যায় 42টা তাফসীর বাংলাদেশে এখন আছে। যতগুলো তাফসীর আমি দেখেছি, ওসিলা মানে পীর না, ওসিলা মানে ওলি না। ওসিলার 1 নাম্বার অর্থ ওসিলা মানে নেক কাজ। 2 নম্বরে ওসিলা মানে বিশ্বনবীর সম্মান। 3 নম্বরে ওসিলা মানে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই সমস্ত অর্থ জানেও না, বলেও না। ওসিলা ধরেছে পীর সাহেব। সব পীর খারাপ না, কিন্তু যে জিনিস যত আসল তার নকল বেশি বের হয়। কথা বলেন। পীর তো ভালো, কিন্তু নকল বের হচ্ছে বেশি। আপনারা জানেন না, আমি কোরআন হাদিসের সাথে মিলিয়ে মিলিয়ে জন্য বলছি, বাংলাদেশে 18 দেওয়ানবাগি, রাজারবাগি। কথা বলছেন না কেন? আপনি যদি প্রমাণ করতে পারেন যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে, জীবনে আর কোনোদিন ওয়াজ করবো না। আপনার যাতে কোরআনের জ্ঞান যদি আমার বেশি না থাকতো, কুষ্টিয়া থেকে নিয়ে আসতেন? আমাকে চেহারার জন্য নিয়ে এসেছেন? কোরআনের চোখ, হাদিসের চোখ, প্রায় 11-12টা দরবার আমি নিজে গেছি। এই যে শরীয়তপুরে সুরেশ্বরের পীর, চন্দ্রঘোনা পীর, চন্দ্রপাড়ার পীর, একটার সাথে কোরআনের আয়াতের হাদিসের মিল নেই। এগুলো সব ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যবসার জন্য খুলেছে। 12,000 মরিদ যদি কারো থাকে, 1 টাকা করে দিলে 12,000 টাকা। এই কথা বলেন না কেন?
কোরআন তো আল্লাহ শুধু পড়ার জন্য দেয়নি। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কেন গবেষণা করে না কোরআন নিয়ে? একটা বারো জনে চিন্তা করেন না কোরআনের আয়াত শোনার পর যে নবীকে আল্লাহ মাইনাস করে দিচ্ছে? আপনি নাম পাবেন না নবীর, জিজ্ঞাসা করেন যারা আলেম আছে। আল্লাহ নবীকে কিন্তু এখানে আল্লাহ বলেন নাই হে নবী কুল, আপনি বলুন। আল্লাহ নবীকে আল্লাহ বলে আপনার দরকার নেই, ফাইন্নি করিব, আমি আল্লাহ যথেষ্ট। আমি আমার বান্দার নিকটে, আমার বান্দা আমার কাছে হাত তুলবে, আর কবরের কাছে বাবার পা ধরে বসে আছে। এই ভ্রান্ত ধারণাগুলো বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশি। পীরের মুরিদ না হলে জান্নাত পাওয়া যাবে না, এ ফতোয়া দিচ্ছে অনেকে। কান খাড়া করে শোনেন, পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না, যে জানে শরীয়তের বিধান, তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। পীর মানে ওই গাছতলায় বসে, আস্তানায় বসে হু হু করার নাম পীর না। কথা বলেন। স্পষ্ট যদি না হয় বলেন, প্রশ্ন করতে পারেন। যদি স্পষ্ট না বোঝেন বলেন। আপনাকে আল্লাহ এই গাছতলায়, আস্তালায়, বাসতলায়, মাদ্রাসায়, মসজিদে পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছে কোন জায়গায়, ওইটাও আপনি জানেন না। এই কোরআনে ১৫০০ বছর আগে আল্লাহ আমার জানিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কান লাগান। এতদিন শুনেছেন, কিন্তু এই কথা এর ভেতরে আছে, আমিও জানতাম না। কোরআন শরীফ গবেষণা করতে শুরু করলাম, ইন্নী জাইলুন ফিল আরদি, আরদন শব্দ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণাগারে বসে বসে চিন্তা করলাম, আল্লাহ কেন জাইলুন ফিল আরদি দিলেন? একটা দুইটা না, যতগুলো তাফসীর আমার নজরে পড়েছে, পড়তে পড়লে শেষ পর্যন্ত দেখলাম এতদিন যা শুনেছি অধিকাংশগুলোই ভুয়া। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর সঠিক কথা বলছি, আপনি মিলিয়ে বাড়িতে যে দেখবেন এই কথাগুলো তাফসীরের ভেতরে লেখা আছে। এতদিন হুজুর যা বলেছে আল্লাহ তোমাদের খলিফা করে পাঠিয়েছে, ওটা আমিও জানতাম, কিন্তু খলিফা করে পাঠিয়েছে কোন জায়গায় ওইটা আমি জানতাম না। সে ছোট্টবেলায় মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বিশ্ববিদ্যালয় শেষ করে ফেললাম, এতদিন আমি ওইটাই জানতাম যে আল্লাহ পাঠিয়েছে খলিফা করে। কিন্তু পাঠিয়েছে কোথায়, কি দায়িত্ব, এগুলো কিন্তু কেউ বলেও না, অধিকাংশ মানুষ জানেও না। কারণ এগুলো জানতে গেলে, বলতে গেলে সমস্যা। কথা বলেন। একটু কান লাগান তো, আল্লাহ কি দিলেন। হে নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। কি পাঠাবো? আল্লাহ কিন্তু ফেরেশতাদের কাছে পরামর্শ করতে যায় নাই, পরামর্শ করতে গেছে। জোরে বলেন। এটা কিন্তু পরামর্শ সভা ছিল না। আমি এতদিন জানতাম পরামর্শ করতে গেছে। অনেক হুজুরের ওয়াজও শুনেছি যে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। এ অর্থ করলো আপনার ঈমান থাকবে না, কারণ পরামর্শ করে কাজ করে তারা যাদের ভুল হয়। আমার আল্লাহর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন। আর আল্লাহ যে পরামর্শ করে নাই তার বাস্তব প্রমাণ ইন্নী। ইন্নী মানে শুধু নিশ্চয় না, এখানে আল্লাহ শুধু ইন্নিও দেয়নি, মালাইকাতি ইন্নী এখানে টান আছে। অবশ্যই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। সিদ্ধান্ত নেওয়ার পর আবার পরামর্শ করা লাগে? এই কথা বলেন। দুনিয়ায় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলে তারই কত কদর হয়ে যায়। আমার আল্লাহ সিদ্ধান্ত কি যেমন তেমন বিষয়? আপনি দেখবেন বাস্তবতায় এই বাংলাদেশে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো রায় দিয়ে দেয়, সিদ্ধান্ত নেয়, আপনি যদি বলেন এই সিদ্ধান্ত আমি মানি না, আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনি এতটুকু বলতে পারেন যে রায় আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যান আপনি জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে যদি পাবনার জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলতে পারবেন আমার মনোপুত রায় হয়নি, আমি উপরে যাব। যান আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলতে পারবেন আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যান আপনি কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা
উনি যদি কোন রায় একবার দিয়ে দেয় আপনার বিরুদ্ধে, এখন যদি আপনি বলেন আমি মানি না, আপনাকে কিন্তু এই দেশে থাকতে দেবে না। হয় আপনার জায়গা জেলখানা নাই, এই দেশের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন। এসকে সিনহার উপরে কোনো বিচারপতি বাংলাদেশে নেই, সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নেই। সুতরাং তিনি যদি একবার কোন রায়, কোন সিদ্ধান্ত দিয়ে দেয়, ওইটা বাংলার 16 কোটি মানুষ মানতে বাধ্য। আপনার রায় পক্ষে যাক আর বিপক্ষে যাক, মানতে কি? জোরে বলেন। আমার মনে হয় বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, কোটি কোটি গুণ বেশি। শুধু এই পর্যন্ত কোরআনে হাকিম জানিয়েছে কত বেশি। ইয়া মা'শার জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 33 34 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসির আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমি আল্লাহর রায়, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবে? যেখানে যাবে ওই জায়গা কার? সুতরাং আল্লাহর রায় যদি কেউ না মানে, আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, ওর কি জায়গা আছে? কথা বলেন। আমার আল্লাহ কিন্তু পরামর্শ করতে যায় না, আল্লাহর রায় যেটা ওইটাই ফাইনাল। এই জন্য আল্লাহ ইন্নি দিয়েছেন। সিদ্ধান্ত ফাইনাল করার পরে আবার কিসের পরামর্শ বলেন? তাহলে আল্লাহ কেন গেল? এই জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হয়, এই জন্য কোরআনের মাহফিলে আসা লাগে। আর এই জন্য কোরআনের মাহফিলে আসলে প্রতিটি সেকেন্ডে আমার আল্লাহ সওয়াব দান করে, এমনি নাই। এই কারণে আপনি মনে করছেন এসে বসে থাকলাম আর সাপের কাহিনী শুনলাম 2.5 ঘন্টা, সওয়াব মনে হয় ভরে যাবে। কোরআনের মাহফিলে আসলে সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হয়। এই কারণে, কারণ কোরআন গবেষণার বিষয়। একটা আয়াত নিয়ে যদি কেউ 1 ঘন্টা গবেষণা করে, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এ মর্যাদা কিসের? না আমির হামজার? জোরে বলুন। কেন আল্লাহ গেলেন? ফেরেশতাদের কাছে পরামর্শ চাইও নাই, অথচ ফেরেশতারা নিজের পক্ষ থেকে একটা একটা করে পরামর্শ দিতে আরম্ভ করেছে। আল্লাহ কিন্তু বলেন নাই। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসাও করে নাই, একটা একটা করে পরামর্শ দিচ্ছে কেন? তাও পরামর্শ ভালো না। আতাজালু, তারা বলছে ক্বালু আতাজালু। এখানে আতাজালু হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই আতাজালু এর হামজা বালাগাতের পরিভাষায় বলা হয় ইস্তিফহামে তানকিরি। এগুলো তো আপনারা বুঝবেন না, যারা বোঝার ওরা বুঝবে। ইস্তিফহামে তানকিরি মানে কি? বালাগাত যারা পড়েছে আলেমে, 13টা কায়দা ওই জায়গায় আছে। তার 3 নম্বরের কায়দায় লেখা আছে ইস্তিফহামে তানকিরি মানে না বানালে ভালো হয়। ফেরেশতারা শুধু নিষেধই করে না, আমরা যেন তৈরি না হই এজন্য আপত্তিও পেশ করছে। আল্লাহ ওদেরকে না বানালেই ভালো হয়। আতাজালু মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি তুমি বানাবে, এমন খলিফা বানাবে যারা মারামারি, রক্তপাত করবে, সন্ত্রাস করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার জিকির করার জন্য, তোমার তাসবিহ করার জন্য আমরা তো আছি। এখানে কান লাগান। ফেরেশতারা কিন্তু বলে না যে আমরা যথেষ্ট, এই কথা বলেছে? তারা বলেছে আমরা তো আছি, তোমার জিকির করা, তাসবিহ করা আমরা তো করছি, এরপরে আবার খলিফা বানানোর দরকার কি? ফেরেশতাদের ধারণা কি? যে খলিফা মনে হয় জিকির করবে, তাসবিহ করবে। কথা বলছে না কেন? ফেরেশতারা এই ধারণা করেই কিন্তু জিজ্ঞাসা করছে আল্লাহ ও বানানোর দরকার কি? কারণ জিকির তাসবিহ তোমার দরকার, আমরা তো করছি। আল্লাহ কিন্তু বলেন নাই ফেরেশতারা তোমাদের জিকিরে, তোমাদের তাসবিহতে আমার হচ্ছে না, বলেছে?
আপনারা কিন্তু হ্যাঁ না আন্দাজে বলছেন, একটু চিন্তা ভাবনা করে বলেন। আল্লাহ কিন্তু বলেন নাই ফেরেশতারা তোমাদের জিকিরে তোমাদের তাসবিতে আমার হচ্ছে না, বলেছে? কি বলেছে? ক্বালা ইন্নী জাইলুন না ক্বালা ইন্নী আ'লামু, হে ফেরেশতারা আমি যা জানি মা লা তা'লামুন, তোমরা জানো না। আ'লাম ইসমে তাফসিলের সিগা। তাহলে আল্লাহ কি জানে ওইটা কিন্তু ফেরেশতারাও জোরে বলেন। আর আমরা তো ওই সময় হয়নি, আমাদের তো জানারই কথা না। তাহলে ফেরেশতারাও জানে না, কেন আল্লাহ খলিফা বানাবে? ওটা কার ব্রেনে আছে? শুধু আমার আল্লাহর এলেমের ভেতরে ওইটা আছে, কাউকে আল্লাহ এখনো জানায়নি। আর আমরা অনেক দূরের কথা, আমরা তো জানবই না। ফেরেশতারাও যেটা জানে না, শুধু জানে আমার আল্লাহ। ওইটা কি, ওইটা এখন জানতে হবে। ওইটা না জানলে আপনার জীবন ব্যর্থ। এই কথা বোঝা যাচ্ছে না? ওটা যদি আপনি না জানেন, আ'লামুর ব্যাখ্যা পড়েন ফি জিলালিল কোরআন, তাফসিরে বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি আ'লামুর ব্যাখ্যায় দিয়েছেন। তুমি যদি ওইটাই না জানো, কিসের দল করো, কিসের ক্ষমতা তোমার, পৃথিবীর মালিক হও, ওইটা যদি না জানো আল্লাহ কি কারণে তোমাকে বানাবে, ফেরেশতারাও কিন্তু জানে না। জানে? ওইটা যদি এখন না জানেন আর যদি মারা যান, আপনার খবর আছে। এই আ'লামুর ব্যাখ্যা এইটা, যদি না জেনে মরেন আপনার কি আছে? আপনি শেষ করে দেব? 12টার পরে কথা বলা ঠিক হবে না, তারপরে এই আয়াতটা শেষ করা দরকার। আমার আজকের বিষয়, আলোচনার বিষয় মরণের শিক্ষা। শুধু গরু ছাগলের মতো মরে গেলেই হবে না। আজ বাংলাদেশে মানুষ মারা যায়, আমরা নিজেরাও জানাজা দিয়েছি। মানুষ মারা যায় যখন, নবী বলেন একটা জ্বলন্ত হেদায়েত রেখে যায়। এটা মানুষ মারা যাওয়ার পরেও যদি তোমার হেদায়েত না আসে, তুমি বুঝবে তোমার কপালে হেদায়েত নেই। ওই বিষয়টা আজকে আছে। সারা জীবন কিন্তু মানুষ মাটি দেওয়ার সময় দোয়া পড়া হয়, দোয়া হয় না? ওই আয়াত দিয়ে মাটি দেওয়া হয়, কিন্তু কি আছে আয়াতের ভেতরে কোনোদিন শুনিও নাই ও জানিও না। শুধু ইমাম সাহেব বলে, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মরণের পড়া পড়তেছে। কি আছে ওর ভেতরে? আজকে অল্প কথা, অল্প সময় হলো, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এ কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ কি জানেন ওইটা আবার আগে বলি, কারণ এই ভ্রান্ত ধারণা বাংলাদেশে সবচাইতে বেশি। আল্লাহ যেটা জানে ওইটা আমাদের জানার খবর নেই, আমরা আছি অন্য ধান্দায়। এবার আসেন আসল কথা বলছেন। ফেরেশতারা যেটা জানে না, ফেরেশতারা মনে করেছিল একটা ধারণা করে, মনে হয় খলিফা আল্লাহ বানাবে জিকির করার জন্য, তাসবিহ করার জন্য। আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিকির তাসবিহ আমার দরকার না, কারণ জিকির তাসবিহ করার জন্য আমার হাজার হাজার সৃষ্টি আছে। মানে আপনাদের মাওলানা জহিরুল ইসলাম কথা বলছিল, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নেই যারা তাসবিহ করে না। কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা হাশরের প্রথমে আল্লাহ দিয়েছেন আসমান জমিনে যা আছে সবাই তাসবিহ করে। কার? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা। আল্লাহ পাক বলেন এমন কোন সৃষ্টি নেই যারা আমি আল্লাহর তাসবিহ করে না, কিন্তু তাদের ভাষা তোমরা বোঝো না। এই যে বাতাস বচ্ছে, কার জিকির করছে? আল্লাহ। আসতে বলেন আল্লাহ। এই যে নদীতে পানি কুলু কুলু করে বলে যায়, কার জিকির করে? আল্লাহ। পাখি কুহু কুহু করে, কার জিকির করে? এই যে ঘড়িটা ঢন ঢন করে আওয়াজ দিচ্ছে, কার জিকির করে? আল্লাহ বলেন ওদের ভাষা তোমরা বোঝো না, কিন্তু জিকির সবাই করে আল্লাহর। তাহলে আল্লাহ জিকিরের দরকার আছে? আরে ভাই, জিকিরের দরকার থাকলে তো আমাদের বানাবে না, জিকির তো করছে। জিকিরের অভাব আছে? হাজার হাজার সৃষ্টি আল্লাহর জিকির তাসবিহতে লিপ্ত। এমন এমন ফেরেশতা আল্লাহ বানিয়েছে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়বে, কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়বে, ও কিয়ামত পর্যন্ত রুকু দেওয়ার জন্য রুকুই দেবে, কিয়ামত পর্যন্ত সেজদায় আল্লাহ ফেলে রেখেছে সেজদায় দেবে। এমনকি বাইতুল মামুরে যে মসজিদ, আল্লাহর নবী বলেন ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করছে, নামাজ আদায় করছে। একবার যদি কেউ নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর ওই মসজিদে জায়গা পাবে না। কত ফেরেশতা! জিকির আল্লাহর অভাব আছে?
তাসবিহ। জোরে বলেন, আল্লাহর কোন জিনিসটা দরকার ওইটা কিন্তু আল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে পাঠাবো কি? জোরে বলেন। আল্লাহ যদি এখানে দিতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, যে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে আপনি মাদ্রাসায় হুজুর হয়ে কিছু তালিমাদি দিলে আপনার দায়িত্ব শেষ। কি আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, যে মসজিদে খলিফা পাঠাবো, যে মসজিদে বসে বসে কিছু জিকির আজকার করলে, এই মসজিদ ওই মসজিদ ঘোরাঘুরি করলে আপনার দায়িত্ব। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, খানকায় খলিফা পাঠাবো, তাহলে আপনি খানকায় বসে বসে শুধু জিকির করলে আপনার দায়িত্ব। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ ওই সমস্ত নাম না দিয়ে ফিল আরদি দিলেন কেন? আল্লাহ বলেন আগে জমিনে যা, কারণ তোকে খলিফা বানিয়েছি জমিনের। আজ বাংলাদেশে খলিফা যারা জমিনে আছে, এখন কেউ আটরশির খলিফা, কেউ চরমনার খলিফা, কেউ ফুরফুরার খলিফা, কেউ দেওয়ানবাগের খলিফা, এমনকি জামা কাপড় সেলাই করে ও খলিফা। সব এখন খলিফা হয়ে বসে আছে। এর নাম তো খলিফা না। তুমি আটরশির খলিফা হয়ে বগল বাঁচাও, তোমাকে তো আল্লাহ আটরশির খলিফা হয়ে দরবারে আস্তানায় মাজারে বসে বসে হু হু করার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছে কোন জায়গায়? জোরে বলুন। জমিনে আল্লাহর খলিফা আমরা এখন নেই, আমরা বিভিন্ন পীরের খলিফা হয়ে বসে আছি। কারণ জমিনে আল্লাহর খলিফা যারা আসবে তারা মার খাবে। কথা বলুন। জমিনে থাকলে মায়ের খাওয়া লাগে, এই জন্য আমরা নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, বললে আপনার আবার রাগ হয়ে যাবে, তারপরও বলা দরকার। এই কথাটা অনেকে জানে না। আয়াতটা কিন্তু কমন, কিন্তু এর ভেতরে যে কথাগুলো আছে মানুষ জানেই না। কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা কিন্তু আমি এতদিন পড়েছি বুঝি নাই, কালকে রাত্রে কেবল বের করলাম। এর ভেতরে যে কথাগুলো আছে আমিও এতদিন জানতাম না। হুজুর যা বলেছে আমি তাই বিশ্বাস করতাম। কোরআনে কারিমের তাফসীর গবেষণা করে করে দেখেন না, এসবই উল্টাপাল্টা লাগে। সূরা মায়েদা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, এটা বাড়ি যে এখনই মেলাবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা ক্রয় করতে চাই, মুমিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। এখানে কিন্তু আল্লাহ একটা বেচা কেনার বিষয় বোঝাচ্ছেন। কিসের? পৃথিবীতে আমরা জানি যে কোনো জিনিস বেচা কেনা করার শর্ত 4টা। কয়টা? কয়টা? একজন বিক্রেতা থাকবে, একজন ক্রেতা থাকবে, একটা মাল হবে, এমনকি ওর একটা মূল্য থাকবে। এ কথা বলছে না কেন? এখানে ক্রেতাকে আরো জোরে, বিক্রেতা আমরা না। কারা এখানে? আমার আল্লাহ দিচ্ছেন ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। আল্লাহ কিন্তু কাফেরের নাম দেয়নি। কথা বলছেন না কেন? এখানে কোন কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোন মানুষের নাম আছে? কার নাম? তাহলে আপনি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করতে চান, মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে যদি মসজিদ বানিয়ে দেন, আল্লাহ নেবে? এই কথা বলে না কেন? মুমিন না হয়ে মাদ্রাসা 10 তলা বিল্ডিং বানিয়ে দিচ্ছে, আল্লাহ নেবে? আল্লাহ কিনবে না, কারণ আপনি মুমিন না। অথচ টাকা নেই দেশের দিকে, কত কিছু দিয়ে দিচ্ছে, ইমান নেই। হ্যাঁ, আমি নিচে নামবো। এবার তো বলবেন হুজুর কোন দিকে যাচ্ছেন? তাকান তো আয়াতের দিকে। আল্লাহ কেন মুমিনের নাম দিল? আল্লাহ মিনান নাস দিতে পারতো না? মিনাল ইনসান দিতে পারতো না? যে মানুষের কাছ থেকে আমি কিনতে চাই, তাহলে যে সে বিক্রি করলে আল্লাহ কিনে নিত। আল্লাহ বলেন সবার জিনিস আমি কিনি না, আমি কিনতে চাই যারা মুমিন। তাহলে এখন থেকে মুমিন হওয়া লাগবে। এই মুমিনের গুণাবলী আছে 13টা। ওদিকে আমার আলোচনা না, আপনারা দেখে নেবেন।
সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ গণনা দিয়েছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ কিনবে শুধু মালামাল সম্পদ মুমিনদের কাছ থেকে। কি কিনবে? একটা মাল। মালটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। প্রথম নম্বরে জীবন, তারপরে সম্পদ। কথা বলেন। তাহলে আপনার সম্পদ এবং মাল, জান আমার আল্লাহ কিনতে চায়। যদি মুমিন হতে পারেন, এর একটা মূল্য আছে। আমার আল্লাহ একটা মূল্য দিচ্ছে, বিআন্না লাহুমুল জান্নাহ। এই মূল্যটা যেমন তেমন মূল্য না, এটা জান্নাত। কি যেমন তেমন মূল্য? এবার আসেন আমি আপনাদের দিয়ে বোঝাই। ভাঙ্গুরা বাজারে সকালবেলা যাওয়ার পরে যদি দেখেন পচা মাছ, কিনবেন? এতটুকু জ্ঞান নিয়ে পচা মাছ কিনতে রাজি না আপনি? আমার আল্লাহর জ্ঞান কি কম? আমার আল্লাহ আপনার পচা জীবন, পচা মাল কিনবে? তাহলে এমন জিনিস আল্লাহর কাছে বিক্রি করা দরকার যেটা আমার আল্লাহ নিতে চায়। আমার আল্লাহ নিতে চায় কোন জীবন, কোন মাল? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের জীবন আমি কিনতে চাই? বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে শেষ নাম্বার রুকুর 163 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, 162 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন যারা বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, ওরটাই কবুল হবে। আমার জীবন আমি দিলাম, কিন্তু আমার কোরবানি আমি ওইগুলো নেই। কোরবানি বলতে শুধু পশু কোরবানি না, জীবন চালাতে যা লাগে ওইগুলোই কোরবানি। সুতরাং আমার রাজনীতি ওইটা কোরবানি, আমার পরিবার নীতি ওইটা কোরবানি, আমি যে সম্পদ আদি ভাগাভাগ করব ওইটাও কোরবানি। সব দেওয়া লাগবে আল্লাহর জন্য, তাদেরটাই কবুল হবে। আজ বাংলাদেশে আমরা সব দিতে পারি না। কিছুটা আল্লাহকে দিয়েছি, কিছুটা আমার বাবাকে, কিছুটা পীর সাহেবকে, কিছুটা আমার স্ত্রীর জন্য। এক কথা বোঝা যাচ্ছে না? তোমারটা কিনবে কি করে আল্লাহ বলো? কারণ তো পবিত্র নেই। পচা মাছ কিনতে তুমি রাজি না। আমার আল্লাহর অনেক জ্ঞান, উনি যেটা সেটা নেবে না। আগে দেখবে আমার এই বান্দার জীবন কবুল করা যায় কিনা। আল্লাহর রাহে যারা তার জীবন কবুল হয় না, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন, সবাইকে আমি আল্লাহ শহীদ হিসাবে মৃত্যু দেই না। তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমার পছন্দ হয়, ওই লোকটাকে আমি শাহাদতের মরণ দান করি। এই দেশে সবার মরণ ইসলামের পথে আল্লাহ নেবে না। ওই লোকগুলো জীবন আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে মানুষগুলোকে ইসলামের জন্য আজ হত্যা করা হচ্ছে। তোমার তো মরণ হয় না, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, তাও আজরাইল দেখে না। এক কথা বলছে না কেন? আর যুবক মানুষ টাটকা অবস্থায় চলে যাচ্ছে। আল্লাহ বলেন জীবন যৌবন আমার কাছে পছন্দ হয়েছে। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে সবার জীবন আল্লাহর কাছে কবুল হবে না। কিছু কিছু ইমানদারের জীবন আল্লাহর কাছে ভালো লাগে, ওই জীবনগুলো আল্লাহ তুলে নিতে চায়। আর আমরা উল্টা ধারণা করি, ও দোষ না থাকলে এমনি ওরে মারে। আমি নিচে নামবো? শুধু আয়াত শোনা না, এখান থেকে শিক্ষা বের করেন। আপনি কি দিচ্ছেন আল্লাহকে? এবার আসেন আয়াতের মূল কথায়। জান আর মালের মালিককে জোরে বলেন, কারণ আমরা তো বেঁচে দিয়েছি। জান আর মালিক, মালিক আমার আল্লাহ হয়ে গেছে। জান্নাতের মালিককে, জান্নাতের মালিক আল্লাহ মানে আল্লাহর কাছ থেকে তো কিনেই নিয়েছি, বিনিময়ের হিসাবে আল্লাহ জান্নাতটা দিয়েছে। তাহলে জান মাল যদি আল্লাহকে আমরা দিয়ে দিতে পারি, জান্নাত আরো জোরে, আমার জান্নাত আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করব। আর আল্লাহ জান মাল মালিক, উনি যেভাবে ইচ্ছা এবার ব্যবহার করবে। কি কায়দায়? আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। এই ব্যাখ্যাটা কিন্তু দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ ছেড়ে দেয়নি। এই কান লাগান, এখানে শিক্ষা আছে।
এখানে কিন্তু আমার আল্লাহ এই ব্যাখ্যাটা দুনিয়ার কোন মানুষের হাতে ছেড়ে দেয়নি। এই জন্য আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইউকাতিলুনা কেন দিলেন আল্লাহ? আল্লাহ যদি ইজাহিদুনা দিতেন, এবার যারা আলেম আছে তাদের বলছি, ইজাহিদুনা আল্লাহ কিন্তু দিতে পারতেন যে জিহাদ করো, বলতে পারতেন না? ইজাহিদুনা যদি আল্লাহ দিতেন, যে যে দলে আছে ওই দলের দিকে টেনে নিয়ে যেত। যারা তাবলীগ জামাত করে ওরা বলতো ঈমান আমলের মেহনত করা, যারা পীরের মুরিদ ওরা বলতো জিকির করে আত্মশুদ্ধি করা, যারা আজ ইসলামী আন্দোলন করে ওরা বলতো মারামারি করা। কথা বলেন, যে যেই লাইনে আছে ওই লাইনে টেনে নিয়ে যেতে আল্লাহ রাস্তাকে। আল্লাহ এই জন্য ইজাহিদুনা দেয়নি। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই জানমাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন ভাবে জানো? যেহেতু ফি সাবিলিল্লাহ, রাস্তা কার? আল্লাহ। এই রাস্তায় তুমি কি করবে? মেহনত, আত্মশুদ্ধি, মারামারি, আন্দোলন কি করবে? আল্লাহ ইউকাতিলুনা শব্দটা পড়েন, ইজাহিদুনার ব্যাখ্যা 99টা হয়, কিন্তু ইউকাতিলুনার অর্থ একটাই। ইউকাতিলুনা মানে কতল করা, মোকাবেলা করা। কথা বলেন। আল্লাহ বলেন মারামারি করতে হবে আমার রাস্তায়, কারণ রাস্তাটাই। আর আমরা নাম শুনলে নাক ছিটকাই। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তা মারামারি করা লাগবে। আর মারামারি করতে আসলে কি হয়? এখানে আল্লাহ প্রথম দিয়েছেন ফায়াকতুলুনা, আগে মারবে, ওয়া ইউকতালুন এরপরে মরবে। আগে মার খাবে তা না। আজ আমরা সারা বিশ্বের দিকে তাকান, আগে কিন্তু মায়ের খাচ্ছে। মায়ের আমরা দিতে পারি? আরে মায়ের মানে শুধুমাত্র এই লাঠি দিয়ে মারা না, শুধু গুলি মারা না, শুধু অস্ত্র দিয়ে মারা না। মায়ের মানে অনেক রকম মায়ের হয়। আজ মিডিয়া গুলো দিয়ে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা আছে আমাদেরকে মারছে। ভারতের 36টি চ্যানেল বাংলাদেশে এখন চলছে, আমাদেরকে মারছে না ওরা? পরিবারগুলা ধ্বংস হয়ে গেল। আমরা কি আমাদের চ্যানেলগুলো ওদের দেশে চালাতে পারি? আল্লাহ বলেন আগে মারবি, এরপরে মরবি। ওরা চ্যানেল দিয়ে তোদের মারে, ওদের মিডিয়া দিয়ে, ওদের পত্রিকা দিয়ে, স্যাটেলাইট দিয়ে, প্রযুক্তি দিয়ে তোদেরকে মারছে। তোরা আগে মার ওইগুলো দিয়ে, এরপরে মর। আর আমরা ওইগুলো নেই, আমরা আমাদের দুনিয়ার কাজ ওইগুলো। ওরে শয়তান, দুনিয়ার কাজ যদি হবে, বিশ্ব নবী নিজে প্রযুক্তি ব্যবহার করেছেন সর্বপ্রথম। নবুয়ত পাওয়ার পরে লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন পাহাড়ে। এটাকে মিথ্যা কথা। বেদায়া নেহায়া কিতাব পড়েন, আর রাহিকুল মাখতুম, আসহাবুস সিয়ার, সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম। পড়াশোনা তো করে না, কোন বাবা কি বুঝিয়েছে ওইটাই মনে করে যে একেবারে আল্লাহর উপরে। আপনি পড়েন তো এই কিতাবগুলো কি লেখা আছে? বিশ্ব নবী সর্বপ্রথম প্রযুক্তি ব্যবহার করলেন, লাল কাপড় উড়িয়ে দিলেন। কি কাপড়? এই মিথ্যা কথা এটা। লাল কাপড় কেন উড়ালেন? ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়। কারণ ওই সময় যদি কেউ লাল কাপড় পাহাড়ে উড়িয়ে দিত, মানুষ বুঝতো যে লোকটা বিপদে আছে। সবাই এক জায়গায় এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে ভাই আপনার? নবীজি চিন্তা করলেন মানুষ এক জায়গায় করা দরকার নাকি? লাল কাপড় উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা সব এক জায়গায়। আল্লাহর নবী বললেন তোমরা জানো না একদল সৈন্য বাহিনী পাহাড়ের পেছনে, তোমরা যদি আল্লাহর কালিমা মেনে না নেওয়ার আক্রমণ করবে। এক জায়গায় মানুষ জড়ো করে নবী তাওহীদের কালেমার দাওয়াত দিলেন। আজ আমি এখানে কথা বলছি, খুব বেশি হলো 500 লোক। এটা যদি আজ ইউটিউবে দিতে পারেন, ইন্টারনেটে, ফেসবুকে, পত্রিকায়, স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, এই কথাগুলো মুসলমানের কাছে তামাম বিশ্বে পৌঁছাতে 1 মিনিটও সময় লাগবে না। নবী যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে ইসলাম প্রচার করার জন্য, আর আমরা করতে গেলে হারাম হারাম। এজন্যই তো ওরা প্রযুক্তি হাতে নিয়েছে। আজ একটা মিডিয়া, একটা চ্যানেল, একটা স্যাটেলাইট আমাদের হাতে নেই। আমরা হারাম হারাম বলে ছেড়ে দিচ্ছি, আর ওরা ওইগুলো দিয়ে আমাদের মারছে। আমাদের পরিবারটা আজ জাহান্নাম। যে পরিবারই মনে করছেন হুজুরের পরিবার ভালো আছে, সব পরিবারগুলো আজ ভারত দখল করে নিয়েছে। বাংলাদেশ আজ 43 বছরে যেটা পারে নাই, ভারত এই 5 বছরে এই স্টার জলসা, স্টার প্লাস দিয়ে বাংলাদেশটা ঝলসিয়ে দিয়েছে। হুজুরে কি আর না হুজুরে কি, সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে।
আর স্বামী আসলে প্র্যাকটিস করে, তুমি জানো না তোমার মেয়ে হয়েছে কিরণমালা আর আমি কটকটি। মেয়েগুলো এখন কি কিরণমালা, তাকান ওদের পোশাক হয় ওই রকম। বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা, আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করবো কি দিয়ে? আমি যদি মসজিদের ভেতরে খানকায় বসে, আল্লাহ যেখানে আমাকে পাঠায়নি ওই সমস্ত জায়গায় বসে হো হো করে, আমার দায়িত্ব হবে? আল্লাহ পাঠিয়েছে জমিনে, জমিনে থাকা লাগবে, কি হচ্ছে ওইটা দেখো। আর জমিনের দিকে তাকান, সবগুলো জালেমদের হাতে। এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি, কি নাম জানো? শামীম মোহাম্মদ আফজাল বললে গোনা হবে, ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে। কুলাঙ্গার। ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট এখনই ঢোকেন, ইউটিউব আমার মোবাইলে আছে। এটা বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পরিমণি, ওর নিজের ছোট মেয়ে। চিন্তা করেন তো ভাই, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন কোরআন হাদিস পৌঁছিয়ে যায়, আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা। আপনি কোন জায়গায় কি সুবহানাল্লাহ পড়ছেন? আপনি দোষ তো শামীম আফজালের না, দোষ আমাদের। কারণ আজ আমরা জমিনে নেই, কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, আর ওরা জমিন ফাঁকা পেয়েছে 180 মাইল বেগে চালাচ্ছে, মন মতো জমিন চালাচ্ছে আজ। এই জন্য উল্টা পাল্টা বুঝবেন না, জমিনে থাকা লাগবে, নয়তো আপনার জীবন যৌবন আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাঠিয়েছে সেই জায়গায়, ওই জায়গায় আস। ওরা বলে আমরা জমিনে নেই, আমরা খানকায়, কারণ জমিনে গেলেই মার খাওয়া লাগে। একটা নবীর জীবন দেখান জমিনে এসে মার না খেয়ে আপেল খেয়েছে দেখান। আর আমরা জমিনে আসি, এমন জমিনে শুধু মুরগির রান আসে। তোমার এটা জমিন না। ওই যে কাপড় চোপড় সেলাই করলে কি বলে জানো? ওই খলিফা। আমরা কে আল্লাহর খলিফা? এসব ভণ্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু উপরওয়ালা যে জমিনে থাকবে না, জমিনের যে দায়িত্বগুলো পালন করা দরকার। আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন, জমিনে থেকেই প্রশাসন তৈরি করেছিলেন, জমিনে থেকেই তার সংস্কৃতি ছিল না? এই সমস্ত ছিল না? জমিনে থেকেই তার প্রশাসন ছিল, জমিনে থেকেই তিনি চিকিৎসক ছিলেন। পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় চিকিৎসক আসবে আর? তো তোমার একটা এমবিবিএস ডাক্তার নেই, এফসিপিএস ডাক্তার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা ডিসি বানাতে পারো না ছেলেকে, একটা বিসিএস ক্যাডার বানাতে পারো না, কি দিয়ে জমিন চালাবা তুমি বলো? খালি মসজিদের কোনায় বসে হো হো, ওরে শয়তান, তোমার পাঠিয়েছে ওই জায়গায় আল্লাহ। তাহলে আল্লাহ এখানে ফিল আরদি না দিয়ে ফিল মাসাজিদে দিতে পারতো না? কোরআন বোঝার ক্ষমতা নেই, ওর বাবা বুঝিয়েছে মসজিদে বসে বসে হো হো করো, ও করে দাস। তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। দেন, বারবার বলছি, কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানাতে হবে? কে বলেছে? নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হয়ে বসে আছে। এদিকে জমিন চালাচ্ছে জালেমরা, প্রশাসনে একটা লোক আমাদের নেই, সব এখন জালেমদের হাতে। বিচার ব্যবস্থায় একটা হিন্দু বসে আছে। ঠিক বললেই হবে? ঠিক বলছেন কোন লজ্জায়? দোষ তো ওর না, দোষ আমাদের। বিসিএস ক্যাডার হতে হলে এসকে সিনহা একজন বিসিএস ক্যাডার, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, আর আমরা তো ভার্সিটি বারান্দায় যেতে পারি না। ওই যে উনি একজন বলে ফেললে হুজুর আপনি দেখেন, তো বাস্তবতায় আপনি না আসলে শুধু মসজিদের কোনায় বসে তসবিহ টেপবেন। হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুর কাছে আছে। আজ আমাদের কিচ্ছু নেই হাতে, ফাঁকা জমিন নিয়ে বসে আছি, জালেমরা মন মতো চালিয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো, যদি না আসো খবর আছে। আপনি যাই মনে করেন, 23 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে, 4 নাম্বার রুকু, 26 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন। তাফসিরে তাবারিটা দেখবেন, তাফসিরে মনির বাংলায় পাওয়া যাচ্ছে সব। আমি গুলো থিওরি গুলো বলছে, এগুলো দেখে নেবেন। কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালেন, আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন, এর কারণগুলো সুলাইমান নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে? খালি এক স্পষ্ট কথা, এর ভেতরে কোনো তো জড়তা নেই। এরপরও যে মানুষ বোঝে না কেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ যদি কোনো জড়তা শব্দ দিত তাহলে হয়তো আবার বলতে কষ্ট হতো। আল্লাহ দিয়েছেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ,
এর জন্য আবার কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে? এরপরও এখন আপনি করবেন না, গায়ে জ্বর আছে নাকি না, না কোনো কারণ আছে বলেন না মেনে নেওয়ার? খালি এতটুকু কারণে আপনার শক্তি সামর্থ্য আছে, এখন আপনি পাওয়ারে আছেন, এই জন্য মানবেন না। আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিনে খলিফা করে, কি করবা? আঙ্গুল চুষবা? কি করবা? ফাহাকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। কি বিচার? কার ভেতরে? গরু ছাগলের ভেতরে? মানুষের ভেতরে। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোন যোগ্যতা আমাদের হাতে আছে এখন? মারা গেলে কি জবাব দেবেন তারপরে চিন্তা ভাবনা করে মরেন। খালি মানুষ মারা গেলে মাটি দেবেন, জান্নাত চলে যাবে। মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে তোমারে বানিয়েছে। আল্লাহ কিন্তু দুর্বল পয়েন্টে আঘাত দিয়েছেন। কে দিয়ে বানিয়েছে? কেন মাটির কথা দিলেন? সোনা দানার কথা না দিয়ে মাটির কথা দিয়েছেন। মানুষ যেন অহংকার না করে, কারণ তো জন্মের রহস্য কি? মাটি, যার উপরে মানুষ পায়খানা করে, পেশাব করে। কথা বলেন, এই জিনিস দিয়ে তৈরি হয়ে এত বাহার করি আসে কোত্থেকে? এই জন্য আল্লাহ দুর্বল পয়েন্টে আঘাত দিয়েছে। অনেকগুলো কথা এই জায়গায় আছে। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরে তোমাকে রেখে গেলাম। এর ভেতরে রাখার পরে কি হবে? 3টা প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের ভেতরে অর্থ আছে 5টা করে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে কিয়ামতে আল্লাহ তুলবে। কেন তুলবে আর তোলার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এ শুধু আয়াত পড়া না, এর ভেতরে যা শিক্ষা দিয়েছেন আমল করার তৌফিক আমাদের যেন দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল